আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। হিলি স্থলবন্দর দিয়ে কমেছে ভারত থেকে চাল আমদানির পরিমাণ, পাইকারি বাজারে চালের দাম কমেছে কেজি প্রতি 1 টাকা। এবং ডিজিটাল অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে পাহাড়ি জনপদ, রাঙ্গামাটিতে চালু হয়েছে প্রি প্রাইমারি আইটি স্কুল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হিলি স্থলবন্দর দিয়ে কমেছে ভারত থেকে চাল আমদানির পরিমাণ। গেল সপ্তাহে এই বন্দর দিয়ে প্রতিদিন 60 থেকে 70 ট্রাক চাল আমদানি হলেও এখন তা কমে আমদানি হচ্ছে 40 থেকে 50 ট্রাকে। আমদানিকারকরা বলেন, ভারত থেকে চাল আমদানি স্বাভাবিক থাকলেও রমজান মাসে চালের তেমন একটা বেচা কেনা না থাকায় চালের দাম কিছুটা কমে আসছে। এদিকে চাল আমদানির অনুমতির মেয়াদ 15 ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে 15 মার্চ করা হয়েছে। এদিকে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারেও চালের দাম কেজি প্রতি 1 টাকা কমেছে। এই হয়তো 50 পয়সা 1 টাকা বাড়তেছে আবার কমতেছে, এর মধ্যেই আছে। এই এলসি চালটা যদি আরো কমে পেত তাহলে মানুষের জন্য সুবিধা তো অবশ্যই হতো। সামনে রমজানের সময় চালের খাওয়াটা কম থাকে। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে চাউল ঢোকার কারণে বাজারে একটু চাহিদা কম। কক্সবাজারের মহেশখালীর কুতুব জমে প্রসূতি মা ও শিশুর চিকিৎসা সেবা প্রদানে 30 শয্যা বিশিষ্ট এক্সিলারেট হোপ হসপিটালের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি এক্সিলারেট এনার্জি ও হোপ ফাউন্ডেশনের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফর সিদ্দিকী। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নুরুন নাহার চৌধুরী, এক্সিলারেট এনার্জি উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস, হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর KM জাহিদুজ্জামান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম করে দ্রুত অধ্যাদেশ জারি করার দাবিতে ছাত্রছাত্রীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ইউনিভার্সিটির সামনে মানববন্ধনের আয়োজন করেন। এ সময় বক্তারা দাবি করেন, BDU দেশের 41তম পাবলিক এবং দেশের প্রথম বিশেষায়িত ডিজিটাল ইউনিভার্সিটি। বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের নাম দেশের নামে রাখা যুক্তিযুক্ত। বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি এবং উন্নত শিক্ষা ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রাখতে বাংলাদেশ শব্দটি অন্তর্ভুক্ত রাখা জরুরি। তাই বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামটি আস্থা এবং জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জের মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশের বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ শহরের চাষারা গোল চত্বর সড়ক অবরোধ করেছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার শহরের সান্ত্বনা মার্কেটের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এর আগে গত 16 ফেব্রুয়ারি একই দাবিতে মহিলা কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে কলেজ অধ্যক্ষকে বদলির আদেশ বাতিল করে পুনর্বহালের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। 48 ঘন্টা পার হওয়ার পর বদলি আদেশ বাতিল না হওয়ায় ফের শহরের চাষারা গোল চত্বর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার স্কুল শিক্ষক সালেহ আহমদ ও ফতেপুর বাজারের ব্যবসায়ী শামীম আহমদকে রাজনৈতিক মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ফতেপুর বাজারে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনীতিবিদরা অংশ নেন। 6 নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি মাওলানা আব্দুল করিম শিকদার সহ অন্যান্যরা। ডিজিটাল অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে পাহাড়ি জনপদ। শিশুদের তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে রাঙ্গামাটিতে চালু হয়েছে প্রি প্রাইমারি আইটি স্কুল। শিশুদের জন্য এমন একটি উদ্যোগ জেলাতে ডিজিটাল শিক্ষার সম্ভাবনা তৈরি করছে। রাঙ্গামাটি প্রতিনিধি মোহাম্মদ সোহরাওয়ার্দী সাব্বিরের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে রাঙ্গামাটির অন্যতম আইটি বেসড কিন্ডারগার্টেন রাঙ্গামাটি আইটি স্কুল। 2025 সালে যাত্রা শুরু করা এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিশুদের জন্য আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত এই স্কুলটিতে মজার ছলে শেখানো হচ্ছে বর্ণমালা, সংখ্যা, ছবি আঁকা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়। স্কুলের পরিবেশকে শিশুদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে পুরো ক্যাম্পাস সাজানো হয়েছে নানা রঙে। পড়াশোনা করতে এখন লিখতে পারতেছে, এখানে দিলাম ও যাতে একটু সবার সাথে মিশে। স্কুলের বাচ্চা এখন কম্পিউটারে ছবি আঁকতে ও অক্ষর চিনতে পারে বলেও জানান শিক্ষকরা। একজনের সাথে কমিউনিকেট সুন্দরভাবে করতে পারে। আমরা দুইদের হচ্ছে মূলত খেলার ছলে শেখাচ্ছি, নার্সারি এবং কেজি স্টুডেন্টদেরকে আমরা পাঠদান করাচ্ছি। শিশুরা খুব সহজেই প্রযুক্তি গ্রহণ করছে, তাদের জন্য বয়স উপযোগী পাঠ পরিকল্পনা তৈরি করা হচ্ছে। আমাদের পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদেরকে কিভাবে দক্ষ করে তোলা যায় সেই চিন্তা আমাদের ছিল। ওই চিন্তা ভাবনা থেকে আমরা 2025 শিক্ষাবর্ষে আমাদের শিক্ষা কার্যক্রম চালু করেছি। রাঙামাটির এই আইটি স্কুল প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন এবং পাহাড়ের শিশুদের প্রস্তুত করবে আগামী দিনের জন্য। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা বিকাশের লক্ষ্যে যশোরের চৌগাছায় 3 দিনের মেলা। ফসলের নতুন জাত ও উচ্চ ফলনশীল ফসল সম্পর্কে দেয়া হচ্ছে ধারণা। বিরতির পর স্বাগত দেশ বাংলায়। প্রযুক্তি নির্ভর টেকসই কৃষির অধিকতর বিকাশের লক্ষ্যে 3 দিনের মেলার আয়োজন করেছে যশোরের চৌগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলে উচ্চ লাভজনক ও পুষ্টি সমৃদ্ধ ফসলের চাষ সম্পর্কে জানতে পারেন উপজেলার চাষি ও উদ্যোক্তারা। যশোর থেকে শামীম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। যশোর চৌগাছা উপজেলা বৈশাখী মঞ্চ চত্বরে প্রদর্শিত হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি, পারিবারিক পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট উৎপাদন, সবজি ও ধানে উন্নত জাত সহ বিভিন্ন প্রযুক্তি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় 20টি স্টল রয়েছে এতে। এখানে কৃষক কৃষি পণ্য নিয়ে এসেছেন, কেউ এসেছেন কৃষি সম্পর্কে জানতে, শিক্ষার্থীরা এসেছেন কৌতূহল মেটাতে। আগে যে সনাতন পদ্ধতি চাষাবাস অনুসরণ করতাম, যার ফলে আমাদের যে উৎপাদন সেটা আশানুরূপ হতো না। চৌগাছাতে প্রথম স্কোয়াশ চাষ করেছি, আমার দেখা দেখি ফলন ভালো হয়েছে আর কি। আমার দেখা দেখি অনেকে চাষের দিকে ঝুঁকছে। কৃষকদের বিভিন্ন ধরনের যে বিভিন্ন প্রজাতির যে জিনিসগুলো আছে, যেমন গাজর, টমেটো, তারপরে বিভিন্ন প্রজাতির মাশরুম দেখলাম, বেগুন দেখলাম। বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার হচ্ছে, এর ফলে কৃষকরা লাভবান হচ্ছে, সময় সাশ্রয় হচ্ছে। উপজেলা বৈশাখী মঞ্চে 3 দিনের মেলার উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সুস্মিতা শাহ। মেলার শেষ দিনে বিভিন্ন ক্যাটাগরিতে কৃষকদের ক্রেস্ট তুলে দেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আবু তালহা। উপজেলা কৃষি বিভাগ বলছেন, উচ্চ মূল্যে ফসল প্রদর্শন ও চাষে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সাধারণ কৃষিতে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করাই এই মেলার মূল লক্ষ্য। উচ্চ মূল্যের ফসল প্রদর্শন করা এবং উচ্চ মূল্যের ফসলে কৃষকরা যাতে চাষ করে সেই ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করা। উচ্চমূল্যে ফসল উৎপাদনের মাধ্যমে কৃষিতে বাণিজ্যিকরণ ও বাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের রোধ করা গেলে এই সেক্টরটি দেশের পুঁজিবাজারে আরও বেশি ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মত বিশিষ্টজনদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নেত্রকোনার জেলা ত্রাণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নিয়ে কাজ দেওয়ার অভিযোগ শিরোনামে একটি প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দপ্তরের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, খোলা টেন্ডারে কাউকে কাজ পাইয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, তাই এ তথ্য, অভিযোগ ও সংবাদ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভূমিহীন নেতা আবুল কালাম শফি চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহর মাইজদির জেলা ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সুবর্ণচরের অসহায় ভূমিহীন পরিবার এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় জানানো হয়, আবুল কালাম শফি চৌধুরী চরাঞ্চলের ভূমিহীন মানুষের পরম বন্ধু। তিনি কখনো কোনো ভূমিহীনের ক্ষতি করেননি। শফি চৌধুরী ষড়যন্ত্রের শিকার বলেও মানববন্ধনে দাবি করা হয়।
বরিশালের বেসরকারি সংগঠন আদল সমাজসেবা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে ছিন্নমূল মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আগৈলঝাড়া উপজেলা সদরের কেজি স্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা হাসপাতালের চিকিৎসক ডক্টর দুর্জয় দাস, ডক্টর মোহাম্মদ আল মামুন ও ডক্টর নিয়ামতুল্লাহ সজীব। তারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা 2 শতাধিক মানুষের বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। পাবনায় অনুষ্ঠিত হল স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা। এ সময় পুলিশ সুপার মোর্তজা আলী খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক, জেনারেল ম্যানেজার আবু তাহের, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ফ্যাক্টরি ম্যানেজার আবু মুসা, মোহাম্মদ মনিরুল হাসান সহ বিশিষ্টজনেরা। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হিলিস্থল বন্দর দিয়ে কমেছে ভারত থেকে চাল আমদানির পরিমাণ। পাইকারি বাজারে চালের দাম কমেছে কেজি প্রতি 1 টাকা। ডিজিটাল অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে পাহাড়ি জনপদ। রাঙামাটিতে চালু হয়েছে প্রি প্রাইমারি আইটি স্কুল। এবং প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা বিকাশের লক্ষ্যে যশোরের চৌগাছায় 3 দিনের মেলা। ফসলের নতুন জাত ও উচ্চ ফলনশীল ফসল সম্পর্কে দেয়া হচ্ছে ধারণা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।